আরো দেব রক্ত, বেঁচে যাবে অন্যায়, সন্ত্রাসীদের হামলা, রুখে দাও বাংলা, রুখে দাও বাংলা, এই সন্ত্রাসীদের হামলা, রুখে দাও বাংলা, সন্ত্রাসীদের হামলা, রুখে দাঁড়াও জনগণ। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা তাদের দাবি নিয়ে এনসিটিভি কার্যালয়ে তারা গিয়েছিলেন। সেখানে আমরা দেখেছি সন্ত্রাসীরা আমাদের আদিবাসী ভাইদের উপর হামলা করেছে, বেদর পিটিয়ে আমাদের আদিবাসী ভাইদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অনেক নারী বোনদের উপর হামলা করা হয়েছে। আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল কলেজে। তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মিছিল করছি। আমরা বলছি যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সমতলে লড়াই হবে সমান্তরে, প্রশাসন জবাব চাই, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, আরো দেব রক্ত। আপনারা জানেন যে পাঠ্যপুস্তক নিয়ে যে ঘটনাটি ঘটেছে, পাঠ্যপুস্তকে যে জুলাইয়ের গ্রাফিতি ছিল, সেই গ্রাফিতি ছিল একটা সম্প্রীতি গ্রাফিতি। সেই গ্রাফিতিতে লেখা ছিল বাঙালি, আদিবাসী এবং হিন্দু মুসলিম সবাই মিলে যে গ্রাফিতিটা ছিল সেই গ্রাফিতি তুলে দিয়ে আজকে একদল সবরেন্দ্রী সন্ত্রাসীরা, একটা ভুইফোট সংগঠন, তারা গিয়ে আজকে যখন এনসিটিভির সামনে গিয়ে আজকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তারই প্রেক্ষিতে আজকে সেই গ্রাফিতি তুলে দেওয়া হয়েছে। আজকে যখন আমাদের পাহাড়ি আদিবাসী বন্ধুরা যখন মিছিল নিয়ে গিয়েছে, সেই সবরেন্দ্রীর সন্ত্রাসীরা সেই মিছিলে নির্মমভাবে হামলা করেছে। এই হামলার অনতি বিলম্বে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। অন্যথায় আমরা বলতে চাই এই সন্ত্রাসী কার্যক্রম আরো বাড়তে থাকবে, সরকার ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করার আমরা জোর দাবি জানাচ্ছি। দর্শক আমার বোন আহত কেন?
প্রশাসন জবাব এই চাই সভ্রেন্টির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান সভ্রেন্টির সন্ত্রাসীরা সভ্রেন্টির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান এই হুঁশিয়ার সাবধান সভ্রেন্টির সন্ত্রাসীরা সভ্রেন্টির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান সভ্রেন্টির সন্ত্রাসীরা আমার মা দায়িত্ব হতে দেব না এগুলোদের হবে না আমার মাটি আমার মা সন্ত্রাসীদের হবে না আমার মাটি আমার মা আমার মাটি আমার মা সন্ত্রাসীদের হবে না এই ক্ষমতাদের হবে না আমার মাটি আমার মা এই মুসলমানদের হবে না আমার মাটি আমার মা আমার মাটি আমার মা সন্ত্রাসীদের হবে না এই মুসলমানদের হবে না আমার মাটি আমার মা এই উগ্রবাদের হবে না আমার মাটি আমার মা সভ্রেন্টির সন্ত্রাসীরা এই সভ্রেন্টির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান সভ্রেন্টির সন্ত্রাসীরা এই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করো বিচার করো গ্রেফতার করো বিচার করো অবিলম্বে সন্ত্রাসীদের অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করো বিচার করো আমরা আজকে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে হচ্ছে আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন আজকে দুপুরের দিকে হচ্ছে আমাদের আদিবাসীর সংক্ষুব্ধ আদিবাসীর ব্যানারে হচ্ছে এনটিসিবি ভবনে সন্ত্রাসীদের সভ্রেন্টির সন্ত্রাসীরা গ্রাফিতি পুনর্বহালের দাবিতে পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনর্বহালের দাবিতে একটা ঘেরাও কর্মসূচি ছিল। এখানে হচ্ছে কিছু বৈভর সংগঠনের নামে এখানে হচ্ছে হামলা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে তা আমরা যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন লড়াই হবে সন্ত্রাসীদের হবে না। আপনারা দেখেছেন আজকে আদিবাসী ছাত্ররা যখন তাদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত দাবি নিয়ে এনসিটিভির সামনে অবস্থান করছিল এবং তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু আমরা দেখলাম যে সেই আদিবাসী ছাত্র জনতার উপরে সেখানে স্টুডেন্টস ফর সভরেন্টি নামক একদল সন্ত্রাসীরা সেখানে নির্মম এবং পৈশাচিক কায়দায় হামলা চালালো এবং এই হামলার মধ্য দিয়ে আদিবাসী অনেক শিক্ষার্থী সেখানে আহত হয় এবং তারা হাসপাতালে। আমরা বলতে চাই যে 24-এর যে আন্দোলন ছিল জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের জন্য একটা গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বিভিন্নভাবে জাতিগত বিভাজন এবং সাম্প্রদায়িক বিভাজনকে বৃদ্ধি করা হচ্ছে। এটার মধ্য দিয়ে আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই সমস্ত হামলার সঙ্গে সন্ত্রাসী হামলার সঙ্গে স্টুডেন্ট সভরেন্টির যে সন্ত্রাসীরা যুক্ত ছিল, হামলা করেছে, আহত করেছে। অবিলম্বে সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এই সন্ত্রাসীদের আপনারা গ্রেপ্তার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে সরকার এই সমস্ত ব্যাপারগুলো নীরবে দেখছে, তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক বিভাজন জাতিগত বিভাজনের ঘটনাগুলো বাড়ছে। আমরা প্রশাসনকে বলি যে আপনারা যদি এই সমস্ত ঘটনা একেবারে সহ্য করেন তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আরো বড় আন্দোলনের দিকে যাব। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। ভেঙে দাও ঘুরিয়ে দাও আদিবাসী বাঙালি, তুমি কে আমি কে, আদিবাসী বাঙালি।
কর্মসূচি ছিল খুবই শান্তিপূর্ণ, কিন্তু এটা কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা না, এটা আকাঙ্ক্ষিত ঘটনা। কারণ ওরা আগে থেকে প্রস্তুত ছিল মারার জন্য। আমি আমার জীবনে কখনো দেখি নাই জাতীয় পতাকা কখনো স্তম্ভে বাঁধে। আজকে ওরা স্তম্ভে বেঁধে আগে থেকে প্রস্তুতি নিচ্ছিল। এনসিটিভিতে যাওয়ার সময় তারা আমাদের উপর হামলা করে প্রথম দফায় আমাদেরকে মাথা ফাটিয়ে দেয়, দ্বিতীয় দফায় তারা ভয়ানক রকমের আমাদের উপর অতর্কিত হামলা করে। এবং আমরা যখন সরে যাচ্ছিলাম তখন আমাদের উপর হামলা করছিল এবং বিশেষ করে আমাদের যারা যারা ছিল তাদের মাথায় আঘাত করেছে তারা। আমরা আমাদের প্রোগ্রামে আমরা কখনো কোনো প্রতিরোধ ব্যবস্থা করে তোলার জন্য আমরা আত্মরক্ষার জন্য কিন্তু আমরা কোনো কিছুই করি নাই। আমরা শুধুমাত্র ওখান থেকে সরার চেষ্টা করতেছিলাম, কিন্তু তারা আমাদেরকে বারবার তারা আঘাত করে। এবং এখানে প্রশাসনের একটা দায় আছে, কারণ আমরা যখন ঘেরাও কর্মসূচি করি প্রশাসন ব্যারিকেড দেয়, প্রশাসন এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা করে তোলে, কিন্তু আমরা সেটা দেখতে পাই নাই। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে প্রশাসনের দায় আছে, বাংলাদেশ সরকারের দায় আছে, ইন্টারিম গভর্নমেন্টের দায় আছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন টু সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমান্তরে, পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমান্তরে, পাহাড় থেকে সমতলে আমরা কি থাকবে লড়তে জানি, লড়তে জানি, লড়তে জানি, লড়তে জানি, হবে